আসসালামু আলাইকুম। আজ দেখাবো আমের চাটনি। এখানে আমি 4টা আম নিয়েছি। আমগুলি একদম সিদ্ধ করে এভাবে পানিটা শুকিয়ে ফেলেছি। শুকিয়ে আমি কিন্তু এভাবে একদম মথে এভাবে এরকম করে নিয়েছি। এখন আমি আবার পানি নিয়ে আমগুলির সাথে আবার পানি অ্যাড করে এই যেভাবে আমগুলি ছেঁকে নিব। আমগুলি এভাবে ছেঁকে নিয়ে দেখেন আমি অত পরিমাণ 4টা আমে যতটুকু পানি দেওয়া যায় ঠিক ততটুকু পানি দিয়েছি আমি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। এটা আপনি যে কোনো পাকোড়ার সাথে, আলুর চপ, বেগুনি, তারপর ডালপুরি এগুলির সাথে আপনি খেতে পারেন। এটা খুব ভালো লাগবে কিন্তু এভাবে চাটনি হিসাবে। একদিন বানিয়ে এটা ঘরে খান, খুব ভালো লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ বিট লবণ, এটা আমি তো বিট লবণে দিই, বিট লবণটা স্বাদটা অনেক বাড়ায়। বিট লবণ প্রায় 5 থেকে 6 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। এখানে চিনিটা একটা আমের টক মিষ্টি বুঝে দেওয়া যায়, কোনো আম একটু টক লাগে বেশি, কোনো আম একটু মিষ্টি লাগে। এখানে আমি 1 টেবিল চামচ ভাজা পাঁচফোড়ন দিয়েছি। আমি এটা তেলে ভেজে নিয়েছি। পাঁচফোড়নটা 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর এখানে আমি 2 চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়েছি। একটু ঘন হবে। নামানোর আগে আমি একটু সরিষার তেল দেব। সরিষার তেলটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই সরিষার তেলটা দিয়ে প্রায় 2 মিনিট কি 3 মিনিট একটু বলক দিবে, বলক দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা। কিন্তু আপনারা এভাবে বানিয়ে খাবেন, বাসায় এভাবে বানিয়ে খাবেন, কোনো পাকোড়ার সাথে খাবেন, খুব ভালো লাগবে কিন্তু। ধন্যবাদ।